আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বাদ। সুপ্রিয় দর্শক, কাছে কিংবা দূরে, দেশ কিংবা বিদেশ থেকে এই মুহূর্তে যারা দেখছেন, সবাইকে আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও ভালোবাসা জানাই। আমি আমিন ইকবাল। প্রিয় দর্শক, নেক্সাস টেলিভিশন আয়োজিত প্রাত্যহিক জীবন ঘনিষ্ঠ ইসলামী আলোচনা ও প্রশ্নোত্তর ধর্মী সরাসরি আয়োজন ইসলামী জীবন বিধানের আজকের পর্বে আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবার চেষ্টা করব ইনশাল্লাহ। নির্ধারিত বিষয়ে কথা বলবার জন্য এবং আপনাদের নানা প্রশ্নের উত্তর দেওয়ার জন্য বরাবরই মতোই আজও একজন বিদগ্ধ আলেমীদ্বীন আমাদের মাঝে উপস্থিত রয়েছেন। আজ আমাদের মাঝে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, গবেষক, লেখক, আলেম, ডেফোডিল ইসলামিক সেন্টারের সম্মানিত পরিচালক প্রফেসর শায়েখ মুখতার আহমেদ। চলুন শুরুতেই আজকের অতিথির সঙ্গে পরিচিত হয়নি। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ওস্তাদ কেমন আছেন? আলহামদুলিল্লাহ, বারাকাল্লাহ ফিকুম। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আমরা আপনার কৃতজ্ঞতা প্রকাশ করি গুরুত্বপূর্ণ সময় থেকে আমাদের সঙ্গে কিছু সময় শেয়ার করছেন। আল্লাহ তাআলা আমাদের এই সময়টাকে কবুল করে নিন এবং আপনার এই আয়োজনকে আল্লাহ তাআলা অনেক অনেক মুবারকময় করে দিন। শুকরান। প্রিয় দর্শক, এই আয়োজনে আমরা নির্দিষ্ট একটি বিষয় ঠিক করে থাকি আলোচনা করবার জন্য। একই সঙ্গে আপনাদের নানা প্রশ্ন শুনে শাইখের কাছ থেকে আমরা উত্তরগুলো শুনবার চেষ্টা করি। আজ আমরা যে বিষয় নিয়ে কথা শুনতে চাই এবং শোনাতে চাই তা হচ্ছে অর্থ সংকট নিরসনে ইসলাম। আমরা নিশ্চয়ই জানি একটি দেশ কিংবা জাতি তাদের স্বাভাবিক চলাফেরার জন্য কিংবা স্বাভাবিক কার্যক্রম পরিচালনার জন্য অর্থ গুরুত্বপূর্ণ একটি বিষয়। যদি কখনো অর্থ সংকট দেখা দেয়, তাহলে এই সংকট নিরসনে ইসলাম কি সাজেশন রাখে, ইসলাম কি পদ্ধতিতে অর্থ সংকট নিরসনের কথা বলে, নিশ্চয়ই শায়েখের কাছ থেকে এই বিষয়গুলো শুনবো। তার আগে প্রিয় দর্শক, চাইলে আপনারাও যুক্ত হতে পারবেন। তার জন্য স্ক্রিনে ভেসে ওঠা নাম্বারে ফোন করে আপনার জীবন ঘনিষ্ঠ যে কোনো প্রশ্ন রাখতে পারবেন। প্রিয় দর্শক, আমাদের এই আয়োজনটি নেক্সাস টেলিভিশনের পর্দায় প্রদর্শনের পাশাপাশি আমাদের ফেসবুক পেজ নেক্সাস টেলিভিশন ইসলামিক এবং আমাদের ইউটিউব চ্যানেল, সেখানেও সরাসরি সম্প্রচার করা হচ্ছে। চাইলে সেখানেও লাইক, কমেন্টস কিংবা শেয়ার করে আমাদের সঙ্গে থাকতে পারবেন। তো দর্শক, চলুন দেরি না করে আজকের নির্ধারিত বিষয়ে আলোচনা শুনতে থাকি। শাইখ, যেটা বলছিলাম, নিশ্চয়ই আমরা নতুন একটি সময় অতিবাহিত করছি এবং উদযাপন করছি, যেই দেশটা স্বাধীন দেশ, যেই দেশকে নিয়ে আমরা স্বপ্ন দেখি এবং হাজারো তরুণ, লাখো মানুষ যেই দেশের উজ্জ্বল ভবিষ্যৎ চিন্তা করে। তো এই দেশ কিংবা আমাদের সামাজিক, পারিবারিক যে কোনো জায়গায় যদি অর্থ সংকট দেখা দেয়, সেই ক্ষেত্রে ইসলাম নিরসনের পদ্ধতি কি বলে? বিসমিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বাদ। এক নম্বর হচ্ছে ইসলাম মানুষের দারিদ্র্য দূরীকরণের জন্য বিশাল পরিকল্পনা দিয়েছে। তোর মধ্যে আমরা যদি ইসলামের যাকাত সিস্টেমের কথা বলি, তাহলে তো এটার মূল উদ্দেশ্য হলো মানুষের অর্থনৈতিক যেই দারিদ্র্য রয়েছে সেই দারিদ্র্য বিমোচন করা। কারণ আল্লাহ তাআলা বলেছেন ইন্নামা সাদাকাতু লিল ফুকারা ওয়াল মাসাকিন। তাহলে আমরা প্রথমত বলবো যে রাষ্ট্রের একটা প্রধানতম দায়িত্ব হচ্ছে এখানে জাকাত ভিত্তিক একটি ইকোনমি তৈরি করা। তাইলে দারিদ্র পীড়িত লোক যারা আছেন বা দারিদ্র সীমার নিচে যারা বসবাস করছেন, অথবা আরও এখানে অনেক ক্যাটাগরি আছে, ঋণী আছে এবং ইবনুস সাবিল আছে বা ফি সাবিলিল্লাহ, অনেকগুলো খাত আছে, আল মুআল্লাফাতু কুলুব, এরকম অনেক প্রতিষ্ঠান নির্মাণ হয় যেটি ওয়াল আমিলিনা আলাইহার এই ক্যাটাগরিতে। আর আল ফুকারা ওয়াল মাসাকিন মানে তো হচ্ছে একদল লোক যাদের খাবার বা ইত্যাদি কিছু নাই, আরেক দল লোক হচ্ছে তাদের হয়তো বা স্কিল নাই, যেমন তাদেরকে স্কিল ডেভেলপ করে দেয়, মাসাকিন এর অন্তর্ভুক্ত। তো এইরকমভাবে একটা জায়গা আছে। দুই নম্বর বিষয় হচ্ছে যে এর বাইরেও কিন্তু আমাদের প্রচুর পরিমাণ ওয়াকফের প্রপার্টি আছে। সারা বাংলাদেশে কী পরিমাণ যে ওয়াকফের প্রপার্টি আছে, যেগুলো দুর্বৃত্তরা এগুলো সব দখল করে রেখেছিল, যদি এগুলোকে উদ্ধার করা যায়, তাহলে এখানে আমার বিশ্বাস যে এখানে লক্ষ লক্ষ কোটি টাকা মানে একটা যোগান হবে। এইটা একটা বড় একটা জায়গা। তিন নম্বর বিষয় হচ্ছে যে যারা মানুষের সম্পদ লুট করেছে অথবা যারা অন্যায়ভাবে মানুষের সম্পদ নিয়ে গিয়েছে, যেমন ধরুন আমি তো পাও না, যেমন ব্যাংকে আমার টাকা ছিল, তো সেটাও তো অন্যেরা লুট করে নিয়ে গেছে, দখল করে নিয়েছে, আপনার ছিল, এই প্রত্যেক মানুষেরই কিন্তু কোনো না কোনোভাবে ছিল, সেগুলো যদি পুনরুদ্ধার করা যায় তাইলে ইকোনমি, কারণ এটা কিন্তু ইসলামের মূল নীতি। যখন খলিফারা ওমর রাদিয়াল্লাহু তাআলা, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা খলিফা হওয়ার পর তাদের প্রথম ভাষণে বলেছেন আমার দায়িত্ব হচ্ছে
ধনীদের কাছ থেকে গরিবদের হক আদায় করা এবং গরিবদের হক যথাযথভাবে তাদের কাছে পৌঁছে দেয়। আবার ধনীদেরও তাদের যা হক আছে তাদের হক যেন তাদেরকে বঞ্চিত না হয় সেটা নিশ্চিত করা। অতএব তোমাদের মধ্যে একজন গরিব লোক অথবা একজন দুর্বল লোক আমার কাছে খুবই শক্তিশালী হিসেবে বিবেচিত হবে যদি আমি তার হক আদায় না করতে পারি। আবার তোমাদের মধ্যে খুবই শক্তিশালী একজন মানুষ আমার কাছে দুর্বল বলে বিবেচিত হবে যদি আমি তার কাছ থেকে হক আদায় না করতে পারি। অতএব এই যে একটা মানে বিষয়, এটা অবশ্যই রাষ্ট্রের এটা বড় দায়িত্ব। তখন এই অর্থনৈতিক যে সংকট আছে এটা দূরীভূত করা যাবে বা দূর করা যাবে। 4 নম্বর যে বিষয়টি আমরা বলতে চাই তা হলো এখানে রাষ্ট্রের কিন্তু প্রচুর পরিমাণ প্রপার্টি আছে যেটা সেই যুগে থাকতো। ওমর রাদিয়াল্লাহু তাআলার যুগে রাষ্ট্রের প্রপার্টিগুলো তিনি কি করেছেন, তিনি কিন্তু সাহাবীদের মাঝে ডিস্ট্রিবিউশন করে দিয়েছেন। কাউকে বছরে 5,000 দিরহাম, কাউকে 3,000 দিরহাম, কাউকে 1,000 দিরহাম, এরকম ক্যাটাগরি ওয়াইজ তিনি ডিস্ট্রিবিউশন করে দিয়েছেন। আমাদের এখানে রাষ্ট্রের প্রচুর পরিমাণ প্রপার্টি আছে, আমরা বলি না যে জনগণের মাঝে এগুলো ডিস্ট্রিবিউশন করে দেখ, কিন্তু এখানকার উন্নয়নের জন্য যে কাজ আছে সেগুলো কিন্তু এখানে করা যেতে পারে। ইসলামের ইতিহাস জুড়ে এটা করেছে। পঞ্চম যে প্রেসক্রিপশনটা তা হচ্ছে কিন্তু ওমর রাদিয়াল্লাহু তাআলা আজকের যে ট্যাক্সেশন যে সিস্টেম আমরা বলছি এটা তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইস্যু। অতএব এখানে ট্যাক্সের যে এখন তো একটা ট্যাক্স একটা রিপ্রেসিভ সিস্টেম, মানে এটা একটা জুলুমতন্ত্র। জুলুমতন্ত্র মানে একজন লোক ইনকাম করে 2.5 লাখ টাকা, তার খরচ 5 লাখ টাকা, তিনি ট্যাক্স কোত্থেকে দেবেন? বরং যারা ট্যাক্স দেওয়ার কথা তারা ট্যাক্স দিচ্ছে না, যারা ট্যাক্স দেওয়ার কথা না তারা বিভিন্নভাবে ট্যাক্সের নামেও ট্যাক্স দিচ্ছে, ভ্যাটের নামেও তারা ট্যাক্স দিচ্ছে, ডাবল তারা দিচ্ছে, ইনকামের সময়ও দেয়, ব্যয়ের সময় তারা দেয়। এটা একটা জুলুমতন্ত্র। এখান থেকে বের করে এসে যারা সত্যিকার অর্থে একটা প্রপার নেট মানুষের জীবন মান রক্ষা করে মধ্যবিত্তরা অথবা স্বাভাবিক জীবনযাপন করার জন্য তার কত টাকা প্রতি মাসে খরচ হতে পারে এটা ধরে একটা নেট ধরে তারপরে তার উপরে যাদের ইনকাম থাকবে তাদেরকে যদি ট্যাক্সের আওতায় নিয়ে আসা যায়, আমার বিশ্বাস এই রাষ্ট্র 1 বছর লাগবে ঘুরে দাঁড়াতে ইনশাআল্লাহ। শাহেখ চমৎকার বলছিলেন, আলোচনা আরও শুনবো। দুজন দর্শক আছেন, যুক্ত করে নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। জি দর্শক বলুন। স্যার আমি তোফাজ্জল হোসেন দিনাজপুর থেকে বলছি। জি বলুন। স্যার 2টা প্রশ্ন করব। জি। প্রথম প্রশ্ন হলো, স্ত্রী সন্তানরা যদি সঠিকভাবে আল্লাহর রাস্তায় না থাকে তাহলে কিয়ামতের দিন এরা বলে শত্রু হয়ে দেখা দেবে। তখন আমি একজন প্রতিবন্ধী মানুষ, হাঁটতে চলতে পারি না, তাই আমার স্ত্রী সন্তান এদেরকে এতভাবে বলার পরে এরা আল্লাহর পথে সঠিকভাবে ইসলাম পালন করতেছে না, তো আমি দায়ী হবো কিনা এবং আমি এদের জন্য কি করতে পারি, আমার কি করা উচিত? আমার কথা কোনো রকম শোনে না, আল্লাহর পথে থাকে না। আর একটা প্রশ্ন হলো যে আমাদের একটা ইসলামিক চ্যানেল ছিল ইসলামী টিভি, সেটা সাহেব কি জানেন কিনা যে চালু হবে কি হয়েছে কিনা এই বিষয়ে? আচ্ছা ঠিক আছে, আমাদের সঙ্গেই থাকবেন। জি শাহেখ, আমাদের সঙ্গে আরেকজন দর্শক আছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ভাই, আমি বাড্ডা থেকে জি। খুশিদা বেগম বলছি। জি বলুন। ভাই আমার প্রথম প্রশ্ন হলো যে ওজিফে শরীফ আছে না, জি। ওজিফে শরীফের থেকে নানান রকমের কোরআনের আয়াতের সূরা আছে, ওগুলো পড়লে ইয়াসিন সূরা, সূরা রহমান ও সাজদা, এগুলো পড়লে অনেক ফাইনালে বলে ওজিফে শরীফ পড়লে হবে না, কোরআন থেকে পড়তে হবে। তো এটা কি হচ্ছে ভাইয়া পড়া? আচ্ছা বুঝতে পেরেছি। আর কোনো প্রশ্ন? আর একটা প্রশ্ন ভাইয়া আমার, ওই যে আমি কোরআনের তর্জমা সহ রেগুলার তেলাওয়াত করি, এখন কি সবসময় আমার খতম করার পরেও কি তর্জমা সহ করতে হবে? আচ্ছা ঠিক আছে, বুঝতে পেরেছি, আমাদের সঙ্গেই থাকুন। শেখ, আমরা 4টি প্রশ্ন পেয়েছি। প্রথম যে ভাই জানতে চেয়েছেন, আমরা নিশ্চয়ই শুনেছেন, তিনি একজন প্রতিবন্ধী মানুষ। তিনি জানতে চেয়েছেন স্ত্রী সন্তান যদি দিনের পথে না থাকে তাহলে কিয়ামতের দিন তাদের জন্য তিনি জান্নাতে যেতে প্রতিবন্ধক হবে কিনা। জি, কারণ হাদিসে এসে আর রাজুলু রাইন ফি আহলে বাইতিহি, অর্থাৎ একজন ব্যক্তি তার পরিবারের সদস্যদের ব্যাপারে দায়িত্বশীল, ওহুয়া মাসউলুন আন রাইয়াতিহি, তার এই দায়িত্ব এর অধীনস্থ যারা রয়েছে তার ব্যাপারে তাকে প্রশ্ন করা হবে, জিজ্ঞাসিত হতে হবে তাকে। তো ফলে আপনার দায় রয়েছে এবং দায়িত্ব রয়েছে, কিন্তু এই দায় এবং দায়িত্ব এর লিমিট কতটুকু? তাহলে আপনি তাদেরকে ছোটবেলায় অথবা আপনার অধীনস্থ যখন তারা ছিল তখন তাদেরকে আপনি নাসিহা করবেন, তাদেরকে আপনি শিক্ষা দেবেন, ট্রেনিং দেন, ইসলামিক ট্রেনিং, ইসলামিক শিক্ষা, সেটি আপনি দেবেন। এরপর আপনি যখন তারা নিজেরা ইন্ডিপেন্ডেন্ট হয়ে যায় অথবা স্বাধীন হয়ে যায়, তারা বড় হয়ে যায়, বালেগ হয়ে যায়, তখন তাদেরকে আপনি নাসিহা করবেন। এর আগে তাদেরকে আপনি শিক্ষা দেওয়া দরকার ছিল, শাসন করার কথা আছে, কোরআনে আছে এবং হাদিসে আসছে, ওয়াদরিবুহুন্না, কোরআনে এসছে, হাদিসে এসছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়াদরিবুহুমা আলাইহা, তোমরা তাদেরকে শাসন করো যখন তারা তাদের বয়স 10 হবে, যদি তারা নামাজ না করে আদায় করে অথবা যে ইসলামী অনুশাসন অনুসারে না চলে।
তো এতটুকু করা যদি আপনি যথাযথভাবে করে থাকেন, এখন যদি তারা পথভ্রষ্ট বা পথ থেকে বিচ্যুত হয়ে যায়, তাহলে আপনার এখন 1 নম্বর কাজ হচ্ছে নাসিহা করা এবং ওয়াতাওয়াসাউ বিল হক ওয়াতাওয়াসাউ বিস সবর, আর 2 নম্বর হচ্ছে তাদের জন্য দোয়া করা। 3 নম্বর, আপনি এত কিছু করার পরেও যদি তারা যদি পথে না চলে, আল্লাহর পথে না চলে, তাহলে আপনার মন খারাপ করার দরকার নেই, আপনি আপনার পথে চলেন। মনে রাখবেন, নবীদের সন্তানদের মধ্যেও কেউ কেউ কিন্তু পথভ্রষ্ট ছিল, যেমন নূহ আলাইহিস সালাম। অতএব এর জন্যে তিনি দায়বদ্ধ হবেন। অথবা ইয়াকুব আলাইহিস সালামের সন্তানদের মধ্যে কেউ কেউ তো ইউসুফকে হত্যা করার জন্য কূপে নিক্ষেপ করেছেন, এরপরে তারা আবার কৃতদাস হিসেবে তাকে বিক্রি করে দিয়েছেন। তো ফলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তার চাচাদের মধ্যে অধিকাংশই তারা কাফের ছিল, মুশরিক ছিল, এবং তার শত্রু ছিল আবু লাহাব সহ। এগুলো আপনি মন খারাপ করার কারণে আপনার দায়িত্ব যতটুকু আছে ততটুকু আপনি পালন করলে বাকিটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করে দেবেন। জি, শাইখ দর্শক আছেন একজন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্ভবত লাইনটি কেটে গিয়েছে, দর্শক আবার চেষ্টা করুন। শাইখ, আগের দর্শক জানতে চেয়েছিলেন যে ইসলামিক টিভি সম্পর্কে আপনার জানা আছে কিনা? ইসলামিক টিভি চেষ্টা হচ্ছে, ইসলামিক টিভি সহ যে টেলিভিশন চ্যানেলগুলো বন্ধ হয়ে গিয়েছিল সেগুলো যেন আবার নতুন করে চালু হয়, সেগুলো নিয়ে চেষ্টা হচ্ছে। কিন্তু একটা টেলিভিশন চ্যানেল তৈরি করার জন্য প্রায় 200-300 কোটি টাকার প্রয়োজন। এখানে এত ইকুইপমেন্ট থাকে, হিউজ জায়গা লাগে, সেখানে স্টুডিও তৈরি করতে হয়, সেখানকার জনশক্তি নিয়োগ করতে হয়, এখানে অনেক টেকনিক্যাল ইস্যু রয়েছে, এখানে হিউম্যান রিসোর্স ইস্যু, এখানে ফান্ডিংয়ের ব্যাপার আছে। অতএব এটা ওভারনাইট হয়ে যাবে এরকম না। দ্য প্রসেস হ্যাজ স্টার্টেড অ্যান্ড হোপফুলি ইনশাআল্লাহ তারা হয়তো বা খুব দ্রুত আসতে পারবেন বলে আমরা বিশ্বাস করি। একজন জানতে চেয়েছেন যে ওয়াজিফা শরীফ থেকে যদি কোরআন শরীফের কোনো সূরা পড়ে তাহলে কোন গুনাহ হবে কিনা? অনেকে বলে থাকেন যে ওয়াজিফা থেকে কোরআন পড়া যাবে না। না, যিনি বলেছেন তিনি ভুল বলেছেন। আপনি তো কোরআন মুখস্থ পড়তে পারেন। ওয়াজিফা থেকে কোরআন পড়লে কোনো সমস্যা নেই, তবে ওয়াজিফা থেকে কোরআন পড়লে কোরআন স্পর্শ করার যে ফরজ এইটা আদায় করা লাগবে না, কারণ এটা কোরআন মুসহাফ নয়, এটা ওয়াজিফার গ্রন্থ। আপনি এমনিতেই পড়তে পারবেন ইনশাআল্লাহ, আপনি সওয়াব পেয়ে যাবেন, ফুল সওয়াব পাবেন ইনশাআল্লাহ। শাইখ দর্শক আছে। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জি দর্শক বলুন। হ্যাঁ বলুন, শুনতে পাচ্ছি। হ্যাঁ শাইখ, আমার প্রথম প্রশ্ন হচ্ছে, যদি চাকরি করছে সরকারি, পুলিশে আছেন উনি যদি হালাল রোজগারের যে ইনকামের টাকাটা, বেতনটা যেটা পায়, তার পরিবর্তে যদি হারাম ইনকাম করে, ঘুষ খায়, সেই টাকাটা কি হালাল হবে কি হবে না? আর 2 নম্বর প্রশ্ন হচ্ছে, হালাল হবে কিনা, ওই যে হালাল যেটা বেতন পাচ্ছে এটা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, এই ঘুষ খাওয়ার কারণে এটা হালাল হবে কিনা, সেটা দিয়ে যদি হাদিয়া দেয়, কোনো কাপড় দেয়, সেটা পরে কি নামাজ হবে? বুঝতে পেরেছি। আর 2 নম্বর প্রশ্ন হচ্ছে, আমার যারা বিধবা এবং যারা তালাক প্রাপ্ত, তাদেরকে কি জান্নাত হবে? এবং তারা নাকি যদি আর বিয়ে না করে তারা কি গুনাহগার হবে? তারা নাকি জান্নাতে যাইতে পারবে না, কতটুকু সত্য? আর যারা এই ধরনের কথা বলে, অনেক কষ্ট পাই আমরা, যে তালাক হয়েছে জন্য, বিধবা হয়েছে জন্য অনেক বাজে কথা বলে এবং পরিবার থেকেও বলে। বোন নিশ্চয়ই কষ্ট নেবেন না, আমরা এই বিষয়ে বিস্তারিত আলোচনা করব। জি, আমাদের সঙ্গেই থাকবেন। শাইখ, দেখতে দেখতে আমাদের একটি বিরতিতে যাওয়ার সময় হয়েছে। প্রিয় দর্শক, আমরা দেখছিলাম নেক্সাস টেলিভিশন আয়োজিত ইসলামী জীবন বিধান। ছোট্ট একটা বিরতি শেষে ফিরে আসছি, আমাদের সঙ্গেই থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক, আবারও ফিরে আসলাম আপনাদের প্রিয় অনুষ্ঠান, প্রিয় আয়োজন নেক্সাস টেলিভিশন আয়োজিত নিয়মিত অনুষ্ঠান ইসলামী জীবন বিধানে। দর্শক, বিরতির পূর্বে আমরা কয়েকটি প্রশ্ন পেয়েছিলাম, নিশ্চয়ই প্রশ্নগুলোর উত্তর শুনবো শাইখের কাছ থেকে। তার আগে আবারও বলে রাখি, চাইলে আপনারা আরও প্রশ্ন রাখতে পারবেন, তার জন্য স্ক্রিনে ভেসে ওঠা নাম্বারে ফোন করতে হবে। শাইখ, আমরা যে প্রশ্নগুলো পেয়েছিলাম এর মধ্যে একটি প্রশ্ন এরকম ছিল যে তরজমা সহ কোরআন যদি একবার পড়া হয়, তারপরে যদি তরজমা ছাড়া পড়তে চায় তাহলে অসুবিধা আছে কিনা জানতে চেয়েছেন। না না, সুবহানাল্লাহ, কোনো সমস্যা নেই। আপনি যে অবস্থায় পড়েন না কেন, তবে কোরআন তরজমা পড়লে আপনি তো ডাবল সওয়াব পাবেন, কারণ জ্ঞান অর্জনের সওয়াব পাবেন, কোরআন তেলাওয়াতের সওয়াব পাবেন, আর এমনিতে কোরআন তেলাওয়াত করলে আপনি সওয়াব পাবেন ইনশাআল্লাহ। জি, এক বোন জানতে চেয়েছেন যে সরকারি চাকরি, বিশেষ করে পুলিশে যদি কেউ চাকরি করে, তিনি যে বেতনটা পান তা তো হালাল, পাশাপাশি তিনি যদি ঘুষ খান এবং বেতন পান, এই বেতনের টাকা দিয়ে কাউকে যদি কিছু হাদিয়া দেয়, সেই হাদিয়া পরে নামাজ পড়া যাবে কিনা? হ্যাঁ, তা করতে পারবে, কারণ বেতনের টাকাটাও তার হালাল, কিন্তু ঘুষ সেটি তার জন্যও হালাল না, জি, এবং তার পরিবারের জন্য এটা হালাল না। তো সেই কারণে
আর ঘুষের টাকাটা তিনি, কারণ এটা তো মানুষের টাকা, মানুষের হক, এটা তিনি দান সাদাকা করতেই পারবেন না, অথবা এটা নিজের জন্য ব্যয়ও করতে পারবেন না, সেটি তার জন্য হারাম। আর তার নিজের যেটা উপার্জন করছেন সেটাও তার জন্য হালাল ইনশাআল্লাহ। ঘুষের টাকা যদি কাউকে দান করে, সেই টাকা দিয়ে মানে কাপড় পরে নামাজ পড়তে পারবে না। কেউ যদি দান করে, যিনি নিয়েছেন তিনি যদি না জানেন, তাহলে তো টাকা তো আসলে হারাম হয় না, হারাম হয় হলো পদ্ধতির কারণে। পদ্ধতিটা হারাম তো দুই প্রকার, একটা হলো মূল জিনিসটা হারাম, যেমন শুকরের মাংস, জি মূল জিনিসটা হারাম। আরেকটা হলো যে এটা প্রেক্ষাপটে হারাম হয়েছে, যেমন গরুর গোশত হালাল, কিন্তু এটা জবাই করে নাই দেখে এটা হারাম হয়ে গেছে, জি। প্রেক্ষাপটের কারণে হারাম হয়েছে। আর এখানে হারাম হয়েছে হলো মূল জিনিসটা, যেমন টাকাটা তো হালাল, যিনি গ্রহণ করছেন সেটা হারাম। তার ওই ব্যক্তির জন্য হারাম বটে, কিন্তু যখন হাত বদল হয়ে যায় ওই ব্যক্তিদের জন্য এটা হালাল, যদি না তারা জানে এটা সোর্সটা কি। সোর্সটা যদি অন্যায় সোর্স, তারা জানেন যে এটা অন্যায় সোর্স, তাহলে তারা গ্রহণ করবেন না। কিন্তু তারা যদি না জানে যে এটা অন্যায় সোর্স কিনা, তাহলে ওদের জন্য হারাম হবে না, এই ব্যক্তির জন্য এটা হারাম হবে। জি। আমাদের এখানে আরেকজন জানতে চেয়েছেন যে বিধবা নারী যারা আছেন কিংবা তালাকপ্রাপ্তা যারা আছেন, তাদের জন্য যদি আবার বিয়ে না হয় তাহলে নাকি তারা জান্নাতে যেতে পারবেন না। আল্লাহু আকবার, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা। এটা একটা জুলুম, মানুষের এই কুসংস্কার এবং এই মিথ্যাচার, ধর্মের নামে, দ্বীনের নামে, আল্লাহর নামে। মানে ওমান আযলামু মিম্মান ইফতারা আলাল্লাহিল কাযিবা, কেউ যদি আল্লাহর নামে কোনো মিথ্যা কথা বলে তার চেয়ে বড় জালিম কে হতে পারে? আল্লাহর নামে কথা বলা মানে তার নিজকে সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার স্থানে নিয়ে গেছে। এগুলো সবই মিথ্যা কথাবার্তা। বরং বিধবাদেরকে বিয়ে করা এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সুন্নাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম বিয়ে করেছেন বিধবাকে, তারপরেও বিয়ে করেছেন বিধবাকে। তিনি কেবল একজন নারীকে বিয়ে করেছেন যার আগে কখনো বিয়ে হয় নাই, তার নাম হচ্ছে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। অন্যথায় তার 11 জন অথবা 13 জন স্ত্রীর মধ্যে বাকি সবাই ছিল বিধবা। জি। অতএব এমনকি উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা, যেটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মানে যিনি আবু সুফিয়ানের কন্যা এবং মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলার আপন বোন, এরা কিন্তু বিধবা হয়েছেন, কারণ তার স্বামী যে ইয়েতে আবিসিনিয়াতে হিজরত করে গিয়েছেন, সেখানে তিনি মারা গিয়েছেন। এই যে ঘটনাগুলো, তার মানে আমরা রাসূল কীভাবে দেখিয়েছেন যে বিধবাদেরকে কীভাবে বিবাহ করতে, এটা উদ্বুদ্ধ করেছেন তিনি। সেই জায়গায় বিবাহদের বিবাহ করা তো আমাদের দরকার। আর যদি বিবাহ না হয়, বিবাহ তো নাও হতে পারে, তাহলে তারা না, অনেক মানুষ তো বিবাহ না করে মারা যায়, তাহলে কি তারা জাহান্নামে যাবে? বিবাহ তো কারোর জন্য, সবার জন্য ফরজ না। বিবাহ কারো কারোর জন্য ফরজ, কারো কারোর জন্য ফরজ নাও বটে। জি, শাইখ দর্শক আছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জি দর্শক শুনতে পাচ্ছেন? জি। হুজুর আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম। আপনার টেলিভিশনের ভলিউমটা কমিয়ে নেবেন। আচ্ছা, ঠিক আছে। হুজুর, আমার একটা মাত্র প্রশ্ন। জি বলুন। হুজুর, আমি সম্ভবত লাইনটি কেটে গিয়েছে। দর্শক চেষ্টা করুন, আবার ইনশাল্লাহ আমরা যুক্ত করব। শাইখ, আমরা যে বিষয়ে প্রশ্ন নিয়েছিলাম, আমাদের ফেসবুকে আমরা দেখলাম অনেকগুলো প্রশ্ন এসেছে, আমরা সেখান থেকে কয়েকটি প্রশ্ন নিয়ে নিই। আমাদের এক বোন জানতে চেয়েছেন যে কোরআন তেলাওয়াত করলে ফরজের ঘাটতি পূরণ হবে কিনা? না, কোনো নফলই ঠিক এই অর্থে ফরজের ঘাটতি পূরণ করবে না, কারণ কোরআন তো তেলাওয়াত করা হলো নফল। কিন্তু ক্যাটাগরি যদি হয়, একই ক্যাটাগরির ইবাদত, যেমন ধরেন কেউ নামাজ আদায় করেনি কিন্তু তিনি নফল আদায় করেছেন অনেক অনেক বেশি, তাহলে তার যদি ফরজের কোনো ঘাটতি থাকে, তাহলে সহিহ হাদিস অনুসারে সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পূর্ণ করে দেবেন, যদি একই ক্যাটাগরির হয়। যদি ভিন্ন ক্যাটাগরির হয়, তাহলে সেটি পূর্ণ হবে বা ওইটাকে এর কারণে মেকআপ করা হবে, এরকম কোনো বর্ণনা আমরা কোরআন হাদিসে পাইনি। জি। শাইখ দর্শক যুক্ত হয়েছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। হুজুর, আমি ধরমপাশা সুনামগঞ্জ থেকে ইনুস বলছিলাম। জি বলুন। আমার 3টে প্রশ্ন হুজুর। প্রথম প্রশ্ন হলো, ইবাদত কাকে বলে? সর্বশ্রেষ্ঠ ইবাদত কি এবং কেন? 2 নম্বর প্রশ্ন হলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন নামাজ এই মুমিনদের মেরাজ, কথাটার মানে কি একটু বুঝিয়ে বলবেন? আর 3 নম্বর প্রশ্ন হলো, নামাজ দ্বারা কি কি উপকার হয়? আচ্ছা, ঠিক আছে, আমাদের সঙ্গেই থাকুন। শেখ, আমরা এই ভাইয়ের যে প্রশ্ন 3টি পেয়েছি, তিনি প্রথমে জানতে চেয়েছেন ইবাদত বলতে কি বোঝায় এবং সর্বশ্রেষ্ঠ ইবাদত কি, কেন? ইবাদত বলতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর দাসত্বকে বোঝায়। আল্লাহর দাসত্ব মানে হচ্ছে একজন কৃতদাসের যেমনইভাবে নিজস্ব কোনো মানে মতামত থাকে না, তার নিজস্ব কোনো স্বাধীনতা থাকে না, বরং তার মনিব তাকে যা বলে সেই অনুসারে তিনি চলেন। এমনকি আধুনিক যুগে কর্পোরেট হাউসগুলোতে যারা চাকরি করে তাদেরও কিন্তু একই অবস্থা।
ওইখানে যখন তিনি চাকরি করেন, চাকরিতে ঢুকেন, তখন তিনি কন্ট্রাক্টে সাইন করেন, এই সময় তিনি কী কী কাজ করবেন, ওনাকে যে দায়িত্ব দেওয়া হবে সেটাই তিনি পালন করবেন, এইরকম কিন্তু কন্ট্রাক্টের চুক্তি থাকে। তো এটা যদি কর্পোরেট হাউসগুলোর আধুনিক এই দাসত্বের সামান্য একটু দিকের কথা আমরা বলছি, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দাসত্ব মানে হচ্ছে আমাদের নিজেদের কোনো বক্তব্য নাই, সব বক্তব্য আল্লাহ তাআলা। তিনি আমাকে যেভাবে চলতে বলেছেন সেভাবে আমি চলবো। যদি এভাবে চলি তাহলে আমাদের সকল কিছু ইবাদত। ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। জীবন মৃত্যু, বেঁচে থাকা, মৃত্যুবরণ এবং কোরবানি, নামাজ, সব কিছু তখন ইবাদত হয়ে যাবে, সকল কাজ ইবাদত। এমনকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাত্তা লুকমাতান ফি জাওফি ইমরাতিক, তোমার স্ত্রীর জন্য তুমি যে উপার্জন করো, অথবা তাকে যে তুমি খাইয়ে দাও, অথবা স্বামী স্ত্রীর একান্ত যে রিলেশনটা, এটাও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এটাও ইবাদত, এটাও ইবাদত হতে পারে। আমাদের সন্তানদের জন্য আমরা দৌড়াই, তার জন্য কাজ করি, চাকরি বাকরি করি, এবং আমরা যে দিনের বেলা আমরা ধরনের ব্যবসা বাণিজ্য করি, অথবা আমাদের আয় ইনকামের জন্য আমরা কাজ করি, এগুলোকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবাদত বলেছেন। যেমনিভাবে রাতে দাঁড়িয়ে ইবাদত করাও ইবাদত, ফরমাল ইবাদত এবং ইনফরমাল ইবাদত। যদি আল্লাহ কি মানে আমাদেরকে কিভাবে বলেছেন সেভাবে যদি আমরা চলি, এমনকি কথা বলো তখন ইবাদত, চুপ থাকো কি ইবাদত, এগুলো সব ইবাদত হবে, এক নম্বর কথা। দুই নম্বর কথা তিনি বলছেন যে সর্বশ্রেষ্ঠ ইবাদত কি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বহু প্রশ্নের উত্তরে তিনি বহু ইবাদতকে সর্বশ্রেষ্ঠ বলেছেন, যেমন আফদালুল ইবাদাতি তিলাওয়াতুল কোরআন, আফদালুল ইবাদাতি আস-সালাতু আলা ওয়াক্তিহা, আফদালুল ইবাদাতি ইতআমুত তুআম, মানে তিনি বলেছেন ওয়া ইফশাউস সালাম, শ্রেষ্ঠতম ইবাদতগুলো তিনি অনেকগুলো বলেছেন। তিনি বলেছেন যেমন ওয়াক্ত মোতাবেক নামাজ পড়া, আবার মানুষকে খাদ্য প্রদান করা, আবার তিনি বলেছেন কোরআন তেলাওয়াত করা, তিনি বলেছেন মানুষকে সালাম প্রদান করা, এরকম অনেক ইবাদতের কথা। এবং তিনি বলেছেন এবং ধৈর্য ধারণ করা, রাগান্বিত না হওয়া, ঈমানের উপর ইস্তেকামত থাকা, ধৈর্য ধারণ করা, বিভিন্ন সময় তিনি বিভিন্ন কথা বলেছেন। কারণ প্রশ্ন করেছেন কে, সেটা হচ্ছে দেখার বিষয়। এই প্রেক্ষাপটে এই ব্যক্তির সমস্যা এটা, এই কারণে তিনি এটি বলেছেন তোমার জন্য শ্রেষ্ঠ ইবাদত এটা। আবার কিন্তু অন্যের জন্য শ্রেষ্ঠ ইবাদত ভিন্ন। তিনি বলেছেন বিরুল ওয়ালিদাইন শ্রেষ্ঠতম ইবাদত, অতএব সিলাতুর রাহিম শ্রেষ্ঠতম ইবাদত, আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা। ওই ব্যক্তির জন্য যে আত্মীয়তার সম্পর্কের ব্যাপারে উদাসীন, তার ব্যাপারে এটা বলেছেন। অতএব ইবাদত, শ্রেষ্ঠতম ইবাদত, এরকম অনেকগুলো বলেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তিনি। জি, শাইখ দর্শক আছেন আমাদের সঙ্গে। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। আমি আপনার যেটা প্রশ্ন করতে চাচ্ছি সেটা হচ্ছে গিয়ে আমার স্ত্রী চলে গেছেন, আল্লাহ তাআলা নিয়ে গেছেন, তো উনি যাওয়ার আগে আমাদের হ্যাঁ আল্লাহ মাফ করুক ওনাকে, বারান্দায় উনি চড়ুই পাখিদের জন্য পানি এবং ভাত বা চাল দিতেন আর কি। তো উনি তো নাই এখন, তো সেটার পরিবর্তে আমি এখন সেই দায়িত্বটা পালন করছি। সেই দায়িত্ব পালন করলে কি এই সওয়াব কি উনি পাবেন কিনা? আচ্ছা, এক নম্বর। আর 2 নম্বর হলো যেই হোক, তো রাত্রেবেলা মানে হেঁটে যাচ্ছিল কেউ, বলছি না, তো হঠাৎ রাস্তার মাঝখানে, মানে রাস্তার মাঝখানে মানে রাস্তার সাইডে আর কি, গাছের নিচে একটা পাখি দেখতে পেল, যে পাখিটা পড়ে আছে নিচে, জীবন্ত পাখি। তো কুকুর বিড়ালের তো উপদ্রব রাত্রেবেলা সেটা তো থাকেই। আচ্ছা, তো সেই পাখিটা তুলে একটা নিরাপদ উঁচু স্থানে রেখে দিল পাখিটাকে, যাতে সকালবেলা ভোর হলে উড়ে চলে যেতে পারে, কারণ রাত্রেবেলা পাখিরা দেখতে পায় না, আমি যতদূর জানি। জি, একটু সংক্ষেপে বলবেন। জি বলুন। এই হিসাবে আমি মানে সেই ব্যক্তি আর কি কোনো ইয়ে পাবে কিনা, সওয়াব পাবে কিনা? আচ্ছা, ঠিক আছে, আমাদের সঙ্গেই থাকুন। জি, শাইখ, আমাদের আরও একটি বিরতিতে যাওয়ার সময় হচ্ছে। প্রিয় দর্শক, আপনারা দেখছেন নেক্সাস টেলিভিশন আয়োজিত ইসলামী জীবন বিধান। আমাদের অনুষ্ঠানের এই পর্যায়ে আরও একটি বিরতি নেওয়ার সময় হচ্ছে, আমাদের সঙ্গেই থাকুন, ফিরছি একটু পরেই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক, বিরতি শেষে আবারও ফিরে আসলাম আপনাদের প্রিয় অনুষ্ঠান ইসলামী জীবন বিধানে। প্রিয় দর্শক, বিরতির পূর্বে আমরা বেশ কয়েকটি প্রশ্ন পেয়েছিলাম, প্রশ্নের উত্তর নিশ্চয়ই শুনব। তার আগে বলে রাখি, চাইলে স্ক্রিনে ভেসে ওঠা নাম্বারে ফোন করে যে কোনো প্রশ্ন আবারও রাখতে পারবেন। শাইখ, আমরা যে প্রশ্নগুলো পেয়েছিলাম এর মধ্যে এক ভাই জানতে চেয়েছিলেন যে নামাজ মুমিনের মেরাজ, এর ব্যাখ্যা কি, মানে কি? প্রথমত হচ্ছে এটি একটি হাদিস নয়, এটি বরং একটি বক্তব্য। এটি হাদিস নয়, এটি ভালো করে শুনতে হবে। as-salatu mi'rajul mu'min, এটি কোনো হাদিস নয়, বরং এটি একটি দুর্বল বর্ণনা, এবং সালাফদের মধ্যে কারো কারো পক্ষ থেকে এটি প্রমাণিত, এটি বর্ণিত আছে। তো as-salatu মিফতাহুল জান্নাহ, এই হাদিসটি, এটা হাদিস, এবং এখানেও কিছু দুর্বলতা আছে হাদিসের মধ্যে, কিন্তু ওইটা হাদিস, এটা কিন্তু হাদিসই না, এক নম্বর কথা।
তাহলে সালাত মোমেনের মেরাজ, এটি সালাফে সালেহিন এরকম কথা কেন বলতেন? এই জন্য যে মেরাজে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাক্ষাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গিয়েছেন, আর মোমেনরা নামাজে আল্লাহ সাক্ষাৎ পায়। কারণ হাদিসে এসে আনতা আবুদুল্লাহ কান্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা ইদা আকামা আহাদুকুম ইলা সলাতি ফাইন্নাহু ইউনাজি রাব্বাহু। অনেকগুলো বর্ণনা আছে, যখন কেউ নামাজে দাঁড়ায় তখন সে আল্লাহর সাথে কথোপকথন করে। ওইখানে মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ে করেছেন, আল্লাহ রাসূল শরীফ ফাকানা কাবা কাউসাইনা ওয়া আদনা ফাওহা ইলা আবদিহি মা আওহা, সেটি তিনি সিদরাতুল মুনতাহায় গিয়ে এরপরে গিয়ে তিনি আল্লাহর সাথে কথোপকথন করেছেন। আর মানুষ সেখান থেকে মানে মোমেনরা তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে কথোপকথন করে নামাজে। এই অর্থে সালাফরা এই কথাটা বলতেন, কিন্তু এটা হাদিস হিসেবে বলা যাবে না। এই কারণে এই ব্যাখ্যা এইভাবে এটা দ্বারা করানো যায়। জি, এক ভাই জানতে চেয়েছেন, তার স্ত্রী অলরেডি মারা গিয়েছেন, আল্লাহ তাকে জান্নাত নসিব করুন। আল্লাহুম্মা আমিন। তার স্ত্রী বারান্দায় পাখি পুষতেন, তো তিনি এখন সেই পাখিকে পানি খাওয়ান, পান করান, ভাত দেন, খাদ্য দেন। তো এই যে পাখির প্রতি প্রেম বা ভালোবাসা প্রদর্শন করছেন, সওয়াবটা কে পাবে, উনি নাকি তার স্ত্রী? না, এখানে আদালু আলাল খায়রি কাফাইলিহি, কেউ যদি কোনো ভালো কাজ করে তাইলে সেটার দেখে দেখে অন্যরা কেউ যদি ভালো কাজ করে তাহলে তারা এই কাজের সওয়াব যতটুকু পাবেন ইনি ততটুকু সওয়াব। মান সান্না ফিল ইসলামি সুন্নাতান হাসানাতান ফালাহু আজরুহা ওয়া আজরু মান আমিলা বিহা। কেউ যদি কোনো একটা ভালো কাজের প্রচলন করে তাইলে যত লোক এই ভালো কাজটি দেখে দেখে তারা আমল করবে, ওই সকল লোক যত সওয়াব পাবে ইনি প্রচলন করার কারণে ততটুকু সওয়াব পাবেন। ফলে আপনার স্ত্রী যেহেতু একটা ভালো কাজ করেছে অ্যান্ড শি হ্যাজ ইনিশিয়েটেড দিস, তিনি এই সওয়াব পেয়ে যাবেন আপনি পাওয়ার পাশাপাশি ইনশাআল্লাহ। জি, আমাদের বোধহয় ওই প্রশ্ন যিনি করেছিলেন পাখি পোষার কথা বলেন নাই, মানে বারান্দায় খাবার রেখে দিতেন, পাখি এসে খেয়ে যেত, একই কথা। জি, তিনি আরেকটি জিনিস জানতে চেয়েছিলেন যে রাস্তায় একজন দেখলেন যে পাখি পড়ে আছে রাস্তার মাঝখানে বা এক সাইডে রাতের বেলা, তখন তিনি পাখিটি একটু তুলে উঁচু জায়গায় রেখে দিলেন যেন উড়ে যেতে পারে, এটার জন্য সওয়াব পাবেন কিনা? হ্যাঁ, অবশ্যই পাবেন, কারণ এটা আপনি এটা হচ্ছে আপনার আল্লাহর সৃষ্টির তাদের সেবা। তো সৃষ্টির খেদমাতুল খালেক খেদমাতুল মাখলুক, আল্লাহর সৃষ্টির সেবা যেহেতু আপনি করেছেন এই কারণে আপনি সওয়াব পেয়ে যাবেন। কারণ আমরা অনেক বর্ণনা দেখি, বিশেষ করে সহিহুল বুখারীর ওই দুটো বর্ণনা আছে যে কোনো একজন পুরুষকে আল্লাহ তাআলা ক্ষমা করে দিয়েছেন তিনি একটা কুকুরকে পানি পান করার কারণে, আবার আছে যে একজন প্রস্টিটিউটকে আল্লাহ ক্ষমা করে দিয়েছেন কারণ তিনি ওই কুকুরকে পানি পান করিয়েছেন। আবার এই বর্ণনা তো বুখারী হাদিসে এসেছে যে একজন নারীকে আল্লাহ তাআলা জাহান্নামে নিক্ষেপ করেছেন কারণ তিনি একটা বেড়ালকে না হিয়া আতলাকাথা ওয়ালা হিয়া আমসাকাথা, খাদ্য দেয় নাই যেটা বেঁচে থাকবে, ছেড়েও দেয় না যে সেই ঘাস খেয়ে বেঁচে থাকবে, এটা করে না। এই কারণে একটা প্রাণীর প্রতি অন্যায় আচরণ করার কারণে আল্লাহ তাআলা সন্তুষ্ট হয়েছেন। তো আপনি যেহেতু এটা ভালো কাজ করেছেন এই জন্য আপনি নিশ্চয়ই সওয়াব পাওয়া যাবে। জি, শেখ দর্শক আছেন আমাদের সঙ্গে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম। জি দর্শক বলুন। যে আমি একটা প্রশ্নের উত্তর চাচ্ছি, যেমন মনে করেন আমি চাকরি করি, চাকরির ভিতরে আমার কিছু টাকা ঘুষ খাই, আচ্ছা, হ্যাঁ, আর বেতন পাই। এখন আমি আমার ওই ঘুষের টাকাটা দিয়ে যদি ফ্যামিলির খরচ চালাই আর আমার বেতনের টাকাটা দিয়ে যদি আমি হজ্জে যাওয়ার চেষ্টা করি বা ঘর বাড়ি বানাই, ওটা কি আমার জন্য হালাল হবে? আর যে আমি ঘুষের টাকাটা দিয়ে যে আমার ফ্যামিলিকে খাওয়াচ্ছি, ঘর ভাড়া দিচ্ছি, নিশ্চয়ই এটা আপনি করেন না, মানে আপনি প্রতি কিভাবে বলছেন, তাই তো? জি 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 বুঝতে পেরেছি। আর কোন প্রশ্ন আছে? না, জি, শায়েখ শুনেছেন যে একজন চাকরি করে যে বেতনটা পায় তা দিয়ে তিনি হজ কিংবা উমরা করার চিন্তা করেন, ভালো কাজগুলো, আর যে ঘুষ খান সেটা দিয়ে পরিবারের জীবিকা নির্বাহ করেন। তো এতে করে কোনো সমস্যা, কোনো ইবাদতও কবুল হবে না, দোয়াও কবুল হবে না। কারণ কারো যদি ঘুষের টাকা দিয়ে তিনি খান, জামা কাপড় পরেন, ইত্তকার কাজ যদি করেন, তাহলে হাদিসে এসে ফাআন্না ইউস্তাজাবু লাহু, কিভাবে তার দোয়া কবুল হবে। এবং আল্লাহ তাআলা বলেছেন ইয়া আইয়ুহার রাসূলু কুলু মিনাত তাইয়্যিবাতি ওয়া'মালু সালিহা, রাসূলগণ হালাল খান তারপরে আমল করেন। হাদিসে এসে ইন্নাল্লাহা তাইয়্যিবুন লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবান, আল্লাহ তাআলা পুত পবিত্র, তিনি অপবিত্র জিনিস গ্রহণ করেন না। অতএব হারাম তো অপবিত্র, এই অপবিত্র জিনিস আল্লাহ তাআলা কীভাবে গ্রহণ করবেন? হারামের মাধ্যমে তিনি জামা কাপড় কিনছেন, খাবার কিনছেন, এটি কোনোদিনই এই ব্যক্তির জন্য কল্যাণকর হবে না এবং তার ইবাদত কবুল হবে না। জি, শুকরান। শাইখ দর্শক আছেন যুক্ত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি দর্শক বলুন। হুজুর, আমি জানতে চাচ্ছি যে
আব্বা যদি হচ্ছে আমাদের উমরা করতে টাকা দেয়, তাহলে আমরা কি সেই টাকা দিয়ে কি উমরা করতে পারবো? কে দেন টাকা? বাবা? জি। আচ্ছা। আর একটা জিনিস জানতে চাচ্ছি যে হচ্ছে যে নামাজ ভঙ্গের যে 19টি কারণ আছে, তার মধ্যে একটা কারণ দেখছি যে হচ্ছে নামাজে দুনিয়াদি কোনো কিছু চাওয়া যাবে না। আচ্ছা তো এটা কতটুকু সত্য? আচ্ছা, ঠিক আছে, বুঝতে পেরেছি। আমাদের সঙ্গেই থাকুন। শেখ, আমরা ওনার প্রশ্নের উত্তরটা দিয়ে নিই। তিনি জানতে চেয়েছেন তার বাবা যদি টাকা দেন, সেই টাকা দিয়ে উমরা করতে যেতে পারবেন কিনা। হ্যাঁ, কেন পারবেন না? ইনশাআল্লাহ অবশ্যই পারবেন, কোনো সমস্যা নেই। যদি টাকা হালাল হয় তাহলে নেবেন আপনি ইনশাআল্লাহ। জি, নামাজ ভঙ্গের অনেকগুলো কারণের মধ্যে একটি হচ্ছে দুনিয়াবি কিছু চাওয়া। তো দুনিয়াবি কিছু চাইলে নামাজ ভেঙে যায় কিনা? না, আসলে দুনিয়াবি মানে কি, এটা একটা বড় ইস্যু আছে। কেউ যদি নামাজের মধ্যে হারাম কোনো জিনিস প্রত্যাশা করে, তাহলে তো এটা নামাজের স্পিরিটের বিরোধী, সেটা একটা ভিন্ন জিনিস। কিন্তু দুনিয়া তো আল্লাহ তাআলা চাইতে আমাদের জন্য নিষেধ করেন নাই। তিনি বলেছেন মিনহুম মান ইয়াকুল রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। মিনহুম মান ইয়াকুল, যারা আল্লাহর কাছে বলে, হে আল্লাহ আমাদেরকে দুনিয়ার কল্যাণ দেন, আখিরাতের কল্যাণ দেন। অতএব দুনিয়ার কল্যাণ চাওয়ার জন্য তিনি আমাদেরকে নির্দেশ দিয়েছেন এবং তিনি বলছেন ওয়ালা তানসা নাসীবাকা মিনাদ দুনিয়া, তোমরা দুনিয়ায় তোমাদের বেঁচে থাকার যে অংশটুকু প্রয়োজন ততটুকু তোমরা ভুলে যেও না। ইসলাম তো বৈরাগ্যবাদকে অনুমোদন করে না, লা রুহবানিয়াতা ফিল ইসলাম। অতএব এখানে আপনি দুনিয়া অর্জন করতে পারেন হালাল জিনিসগুলো, সেটি আপনি চাইলে আল্লাহর কাছে চাইতে পারেন, যদি এটি আপনার দিনের জন্য বাধা হয়ে না দাঁড়ায়, এটা যদি লোভের কোনো ইস্যু না হয়, অপ্রয়োজনীয় কোনো ইস্যু না হয়, টক্সিক কোনো জিনিস না হয় এবং প্রহিবিটেড বা হারাম কোনো জিনিস না হয়, তাহলে ইউ ক্যান আস্ক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফর দোজ মানডেইন থিংস ইনশাআল্লাহ। জি, শেখ, আরও একজন দর্শক যুক্ত আছেন। দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক শুনতে পাচ্ছেন? জি জি জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, বলুন। হুজুর, আমার প্রশ্ন হচ্ছে মানুষ মারা গেলে যে কোনো মানুষ আপনার টেলিভিশনের ভলিউমটা কমিয়ে নিন। হ্যাঁ, নারী হোক পুরুষ হোক, যদি 2-3 বছর পরে না পচে, এটার কারণটা কি? আচ্ছা, বুঝতে পেরেছি। আর কোনো প্রশ্ন? ঠিক আছে, জি। শেখ, তিনি জানতে চেয়েছেন যে মানুষ যদি মারা যায়, তো অনেকের দেখা যায়, আমরা অনেক সময় সংবাদ পাই যে 2-3 বছর হয়ে গেছে লাশ পচে না বা গলে যায় না। এটা কেন হয়? না, এটা অনেক কারণে হতে পারে। তার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রিয় বান্দাদের মাঝে মাঝে এরকম হয়, এটি হতে পারে। আবার কখনো কখনো আল্লাহর অপ্রিয়দেরও এরকম হয়। মদিনায় ওই যে এক লোক, সে ছিল আগে মুসলিম, পরে সে খ্রিস্টান হয়ে গেছে, রাসূলকে গালিগালাজ করতো। তাকে যখন কবরস্থ করা হলো, কবর থেকে লোকেরা গিয়ে পরের দিন দেখে যে তার লাশ মাটির উপরে পড়ে আছে, মানে কবর থেকে উঠে কে যেন ফেলে রেখেছে রাস্তায়। তো ওরা মনে করতো যে এটা বুঝি রাসূল ইসলামের সাহাবীরা করেছে, কারণ সে রাসূলকে গালিগালাজ করতো। পরের দিন আবার তারা আবার তাকে ওই যে কবরস্থ করলো, আবার দেখা গেল যে কবর উপর লাশ এটা রাস্তায় পড়ে আছে। এরকম কয়েকদিন হলো পরপর। তখন তারা বুঝতে পেরেছে না, এটা এমনিতে হয় না, বরং এর প্রতি আল্লাহর গজব আছে, অভিশাপ আছে। ফেরাউনের লাশের কথা আল্লাহ তাআলা কি বলেছেন? আল ইয়াউমা নুনাজ্জিকা বিবাদানিকা লিতাকুনা লিমান খালফাকা আয়া। তুমি ধ্বংস হবে না, তোমার শরীরকে আমি ধ্বংস করব না, বরং এটাকে অক্ষত রেখে দেব, যেন তোমার পরে যত স্বৈরাচার জালিম তোমার মতো আসে, তাদের জন্য যেন তুমি শিক্ষা অর্জন করে। তো এটা তো আল্লাহ তাআলা রেখে দিয়েছেন। এটি 2 নম্বর। এরকম অনেক কারণে হতে পারে। দেয়ার মাইট বি সাম সায়েন্টিফিক রিজনস, যে এখানকার কোনো কেমিক্যালের ইস্যু আছে কিনা ওই মাটিতে, বা ওই মাটির কোনো ইস্যু আছে কিনা, পরিবেশের কোনো ইস্যু আছে কিনা। এগুলো যারা আবহাওয়াবিদ আছেন, যারা সায়েন্টিস্ট যারা আছেন, অথবা যারা অ্যানথ্রোপোলজিস্ট আছেন, তারা হয়তো বা পরীক্ষা করে দেখতে পারেন যে এর পেছনে অন্য কোনো রিজন আছে কিনা। এগুলো হচ্ছে স্পিরিচুয়াল বা রিলিজিয়াস রিজন। জি, শেখ, আমাদের সঙ্গে দর্শক আছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্ভবত লাইনটি কেটে গিয়েছে। প্রিয় দর্শক, আমরা দেখছিলাম নেক্সাস টেলিভিশন আয়োজিত ইসলামী জীবন বিধান। দর্শক, অনুষ্ঠানের এই পর্যায়ে আরও একটি বিরতি নেওয়ার সময় হচ্ছে, আমাদের সঙ্গেই থাকুন, ফিরছি একটু পরেই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক, বিরতি শেষে আবারও ফিরে আসলাম আপনাদের প্রিয় অনুষ্ঠান নেক্সাস টেলিভিশন আয়োজিত ইসলামী জীবন বিধানে।
দর্শক, বিরতির পূর্বে আমরা গুরুত্বপূর্ণ বেশ কয়েকটি প্রশ্নের উত্তর শুনছিলাম। আমরা এই পর্যায়ে আমাদের ফেসবুকে যারা প্রশ্ন রাখছেন সেখান থেকে কয়েকটি প্রশ্ন শুনতে চাই, দেখতে চাই এবং আলোচনা শুনতে চাই। শাইখ, ফেসবুকে আমাদের কাছে একজন জানতে চেয়েছেন যে কাজের চাপে যদি কেউ জোহরের বা ফরজের ইবাদত, ফরজ নামাজ পড়ে পরবর্তীতে সুন্নত পড়তে চায়, কোনো অসুবিধা আছে কিনা? না, ফরজের পরে তো সুন্নত আছেই। জোহরের নামাজের পর যেমন 2 রাকাত বা 4 রাকাত হাদিস দ্বারা প্রমাণিত, মাগরিবের নামাজের পর 2 রাকাত আছে, ঈশার নামাজের পর 2 রাকাত আছে। অতএব সেই সুন্নত তো আপনি আদায় করবেনই, বরং আহনাফদের মতো এই সুন্নত আদায় না করলে তার গুনাহ হবে। যদিও আহলে হাদিসদের মতে অথবা যদি আমরা বলি অন্যান্যদের মতে কেউ যদি সুন্নাহ পালন না করে তাহলে তার গুনাহ হবে না, কিন্তু আহনাফদের মতে গুনাহ হবে। তো ফলে আপনি সুন্নাহ আদায় করবেন, 1 নম্বর। 2 নম্বর বিষয় হচ্ছে যে সুন্নাহ তো আমাদের ফরজের ত্রুটিগুলো দূর করে। ফরজে অনেক ত্রুটি তো আমাদের থাকে, সেই ত্রুটি সুন্নাহর মাধ্যমে দূর হয়ে যাবে ইনশাআল্লাহ। সেই জন্য আপনি সুন্নাহ তো আদায় করবেন ইনশাআল্লাহ। জি। শাইখ, আমাদের সঙ্গে দর্শক আছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি দর্শক, আমার প্রশ্ন হলো যাকাত সম্পর্কে। জি। আমি রোজা মাসে নির্দিষ্ট একটা দিনে আমার টোটাল ইনকাম বলতে আমি একজন চাকরিজীবী, অবসরপ্রাপ্ত, জি, পেনশন পাই, আর কিছু টাকা আছে ইসলামী ব্যাংকে। তো ওইটার জাকাত প্রায় 50 থেকে 55,000 হয়ে যায়। বাই দিস টাইম আমার কিন্তু যে সময় হিসাব করি একসাথে দেওয়ার মতো নগদ কোনো টাকা থাকে না। মাসে মাসে এটা দেওয়া যাইবে কিনা, জায়েজ হবে কিনা? একসঙ্গে থাকে না বলতে আপনার টাকা তো ব্যাংকে থাকে? ব্যাংকে থাকে, এটা ফিক্সড করা আর কি, যেটা আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। আমানত, যে স্থায়ী আমানত হিসাবে আর কি। জি, হইলে মানে ওই ফিক্সড ব্যাংকে দিতে হবে, আর যেটা তাকে মনে করেন মাসে মাসে দিলে আবার দিয়ে যাবে। বুঝতে পেরেছি। হ্যাঁ, আর কোনো প্রশ্ন? না, এইভাবে দেওয়া জায়েজ হবে কিনা? বুঝতে পেরেছি। ওকে, আমাদের সঙ্গে থাকুন। প্রিয় দর্শক, আমাদের সঙ্গে আরো একজন দর্শক যুক্ত আছেন। দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। হুজুর আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। বলুন। আমার প্রশ্ন ছিল, আমি পাখির ব্যবসা করি, বুঝছেন। আমার অস্ট্রেলিয়ান ঘুঘুর ব্যবসা আছে। এখন এক হুজুর বললেন যে এটা নাকি পালা ঠিক না, বা এটার ব্যবসা করা ঠিক না, এটা নাকি নানা রকম সমস্যা হয়। মানে কি বলছেন শব্দটা? পাখি? জি জি, ঘুঘু পাখি, অস্ট্রেলিয়ান, বাইরে। হ্যাঁ, বাইরে। তা এক হুজুর বললেন যে এটা নাকি পালা ঠিক না, সমস্যা হয় নাকি পাললে, মানে এটার সাথে নাকি জিনের কিছু প্রভাব আছে, এই ধরনের কথা বলছেন, বুঝছেন। হ্যাঁ। জি। আর কোন প্রশ্ন আছে? জি, আরেকটা আছে, আমি অসুস্থতার জন্য ওই হুজুরকেই দেখাইছিলাম, তা উনি একটা কালাম দিছেন, মানে ওটা রাখার জন্য মাজায়। তা এটা কি রাখা যাবে? আমি মানে ইউজ করিনি, ওভাবেই রেখে দিচ্ছি, মানে কারোর কাছে না জেনে মানে ব্যবহার করতে চাচ্ছিলাম না। ঠিক আছে, বুঝতে পেরেছি। শাইখ, আমাদের কাছে যে প্রশ্নগুলো আসছে, আগে যে ভাই প্রশ্ন জানতে চেয়েছেন, তার কিছু ডিপোজিট করা টাকা আছে, পেনশনের টাকা। তো তিনি সেখান থেকে প্রতি বছর জাকাত দিয়ে থাকেন। যখন জাকাত দিবেন তখন তার কাছে পুরো টাকাটা একসঙ্গে থাকে না জাকাত দেওয়ার মতো। তিনি মাসে মাসে দিতে পারবেন কিনা? দেখুন, মাসে মাসে কিন্তু ডেফার্ড জাকাত দেওয়া যায় না, অ্যাডভান্স জাকাত দেওয়া যায়। যেমন আগামী মাসের জাকাত আমি এখনই ক্যালকুলেশন করে প্রতি মাসে মাসে দিয়ে যাচ্ছি, সেটা করা যায়। কিন্তু যেইটা অলরেডি জাকাত হিসাবে ডিক্লেয়ার্ড, ওই অংশটা আপনি রেখে দিয়ে নিজের মতো করে ব্যবহার করবেন, নিজে ওইখানে ভেঙে চুরে খাবেন, ব্যবহার করবেন, এটার ইউজোফারটা আপনি ইউটিলাইজ করবেন ফর ইউর ইন্টারেস্ট, এইটা বেনিফিট, এটা আপনি করতে পারবেন না। কারণ জাকাতের টাকা থেকে যা উৎপাদন হয় অথবা যা প্রফিট হয়, এটাও কিন্তু জাকাতেরই অংশ। আচ্ছা, যেমন জাকাতের উট, তাহলে জাকাতের উটের বাচ্চাটা কি হবে? ওইটাও জাকাত। সেই কারণে কারো কাছে জাকাতের সম্পত্তি উদ্বৃত্ত আকারে রয়ে গেল, তিনি এটা ডিস্ট্রিবিউশন করলেন না, ওই চ্যানেলেই তিনি ঢুকলেন না, তার কাছে তিনি রেখে দিলেন, এই টাকাটা তিনি ব্যবহার করছেন না কোথাও না কোথাও। অথবা এই টাকা ব্যবহার করা মানে জাকাতের হকদারকে তিনি বঞ্চিত করলেন এবং জাকাত তিনি নিজে খেলেন জাকাত দেওয়ার পরিবর্তে। এটি খুবই অন্যায়। কিন্তু টাকা তো ডিপোজিট করা ব্যাংক। এখন প্রশ্ন হচ্ছে ডিপোজিট কার ইস্যু? ডিপোজিট তো রাষ্ট্রের ইস্যু না, অথবা ডিপোজিট তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোরআনের আয়াত না যে এটা পরিবর্তন করতে পারবে না। ডিপোজিট তো ওনার নিজের স্বার্থে উনি রেখেছেন। আমার স্বার্থে আমি কোনো জায়গায় টাকা রেখে বললাম আমার কাছে তো টাকা নেই, এটা কি এটা কে
তো আমি জাকাত রাসূল সাল্লাল্লাহু যেটা বলেছেন তা হলো যে জাকাত অ্যাভয়েড করার জন্য যেন আমরা সম্পদগুলোকে যেন বিচ্ছিন্ন না করি, এটা তো ওই হাদিসের আওতায় পড়ে গেল। তো আমরা যেমনিভাবে খুব ভালো সম্পত্তিগুলো জাকাত হিসেবে নিতে পারবো না, আবার জাকাতকে অ্যাভয়েড করার জন্য আমরা এগুলোকে বিচ্ছিন্ন করে ফেলবো না, যে এখানে কিছু রাখলাম ওইখানে তাহলে বললাম নিসাব পরিমাণ হবে না, এটাই জাতীয়। উনি চাইলে কি উনি ডিপোজিট ভাঙতে পারেন? ওনার কি কোনো নিষেধাজ্ঞা আছে? উনি বলতে পারে আমি এখন ডিপোজিট ভাঙলে 1 লাখ টাকা কম পাবো, তাতে কম পাবেন। আপনি জাহান্নামের আগুন থেকে বাঁচা আর 1 লাখ টাকা কি মানে বেশি হয়ে গেল জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য? মানে কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। তাহলে উনি যেটা করতে পারেন যে ভেঙে ওই জাকাতের টাকাটা অগ্রিম দিয়ে দিতে পারেন, অথবা তিনি আগ থেকে জাকাতের টাকা অগ্রিম দেওয়া শুরু করে দেবেন, অগ্রিম দেওয়া শুরু করবেন। যদি আর এই ডিপোজিট রাখছেন তিনি কার জন্য? ধরেন উনি যদি হয়তো নিজের না, সেফটি কিসে? সেফটি কি আল্লাহ দেবেন নাকি? আমি যদি আজকে মারা যেতাম এই ডিপোজিট টাকার মালিক হবে কে? তখন তো অন্য কেউ মালিক হবে। তিনি ওই জাকাতের টাকা তিনিও দেবেন না ওইটা জাকাত, আর আমিও রেখে গেলাম আরেকজনের জন্য। ডিপোজিট আমার যতটুকু বেঁচে থাকার জন্য যতটুকু রিজিক, ততটুকু রিজিক আল্লাহ আমার জন্য ব্যবস্থা করে দেননি? অবশ্যই দিয়েছেন। ততটুকু কোথায় আছে আমি তো জানি না। এই কারণে আল্লাহর উপরে তাওয়াক্কুল যেন আমরা না হারাই। আমার যা প্রয়োজন আমি খরচ করব, বাকি আল্লাহ যখন সময় মনে করবেন, যখন আমার প্রয়োজন হবে ব্যবস্থা করে দেবেন। জি, শুকরান। শাইখ, এক বোন জানতে চেয়েছেন, তিনি ঘুঘু পাখি পালেন, তো অনেকে বলে থাকে তার উপরে জিনের একটা আসর থাকে, তো এই পাখি পালা জায়েজ আছে কিনা বা ঠিক হবে কিনা? কত ধরনের মানে নিজেদের বানোয়ার কথাবার্তা। জিনের আসর পাখির উপর হওয়ার প্রয়োজন কি? জিনের আসর তবে মানুষের উপর, পাখির উপর জিনের আসর দিয়ে কি হবে? ও জিন কে কি মানে জিন সেখানে কি করবে? তার মানে ব্যবসা করা যাবে, কেন করবেন না? হালাল ব্যবসা। তিনি আরো জানতে চেয়েছেন, অসুস্থতার জন্য তিনি একটি কালাম নিয়েছেন, সম্ভবত তাবিজের কথা তিনি বলছেন, তো তিনি সেটা ব্যবহার করছেন না, এইভাবে রেখে দিয়েছেন, এটা করতে পারবে কিনা? না, ব্যবহার করবেন না। আপনি যদি তাবিজ হয় তাহলে তো ব্যবহার করবেনই না, ঝাড়ফুঁক হলে সেটি আপনি ব্যবহার করবেন ইনশাআল্লাহ। জি শেখ, আমরা বোধহয় অনুষ্ঠানের আর 1 থেকে 2 মিনিট সময় পাবো। জি, আমাদের যে নির্ধারিত বিষয় ছিল অর্থ সংকট নিরসনে ইসলাম, যদি ফিনিশিং কিছু বলতেন। আমরা ফিনিশিংয়ে যে কথাটি এখন বলতে চাই তা হলো যে রাষ্ট্রের দায়িত্বের কথা তো আমরা এতক্ষণ বলেছি, আমাদের ব্যক্তিরও দায়িত্ব আছে। আমাদের এখানে যে প্রেক্ষাপট, আনফর্চুনেটলি অধিকাংশ লোক তারা কর্মবিমুখ, তারা কর্ম করতে চায় না। একজন ইনকাম করে, বাকিরা সব বসে বসে খায়। এবং এখানকার শিক্ষা ব্যবস্থাটা একটা ত্রুটিপূর্ণ শিক্ষা ব্যবস্থা। এখানে 30 বছর পর্যন্ত পড়তে হয়, কি পড়ে? এবং এখানে সবাই বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে চায়। সবার কি বিশ্ববিদ্যালয়ে পড়ার প্রয়োজন আছে? না। তিনি বিশ্ববিদ্যালয়ে পড়ে করবেন কি? এখন দেখেন আমাদের দেশে বিভিন্ন বড় কোম্পানিগুলোর পিয়ন নিয়োগ দেবে, সেখানেও মাস্টার্স ডিগ্রি করেছেন এরকম স্টুডেন্টরা সেখানে, বা এরকম গ্রাজুয়েটরা, পোস্ট গ্রাজুয়েটরা, তারা সেখানে অ্যাপ্লিকেশন করে। তাহলে আমরা শিক্ষাকে কোথায় নিয়ে গিয়েছি? শিক্ষার উদ্দেশ্য হওয়া কি? শিক্ষা একজন ব্যক্তিকে ভালো মানুষ বানাবে, তাহলে এতটুকু মারানোর জন্য কতটুকু পড়াশোনার দরকার? আমার তো মনে হয় যেটা মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পর্যন্ত যথেষ্ট। এরপরে তারপর তাকে কর্মমুখী শিক্ষা দেওয়া দরকার। সেটা ভোকেশনাল ট্রেনিং হতে পারে, স্কিল রিলেটিং ট্রেনিং হতে পারে। যারা ধরুন শিক্ষায় গিয়ে যারা কাজ করবে অথবা গবেষণা নিয়ে কাজ করবে, বুদ্ধিজীবী লেভেলে কাজ করবে, তারা ইউনিভার্সিটিতে পড়ুক। তাতে ইউনিভার্সিটির পেছনে যে পরিমাণ খরচ, যেমন আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের কথা বলছি অথবা অন্যান্য বিশ্ববিদ্যালয়ে, সাধারণ মানুষের কী পরিমাণ অর্থ এখানে খরচ হয়? আমি নিজে যেহেতু বিশ্ববিদ্যালয়ের ছাত্র, 12 টাকা করে মাসে বেতন দিয়েছি। এটা কি ক্যান ইউ ইমাজিন? সেখানে খরচ হয় একটা স্টুডেন্টের পেছনে খরচ হতো 20,000 টাকা বা 30,000 টাকা, 12 টাকা করে আমরা দিচ্ছি। তাহলে ওই গ্রাজুয়েটরা আসলে করছে কি? বরং এই টাকাগুলো যদি দিয়ে এদেরকে কর্মমুখী শিক্ষা দিত, তাহলে এখানে ইন্ডাস্ট্রি ডেভেলপ করতো, ক্ষুদ্র ইন্ডাস্ট্রি ডেভেলপ করতো, এখানে কাজ তখন হতো, তখন মানুষের এই দারিদ্র অথবা এই সংকটগুলো নিরসন হয়ে যেত। জি, শাইখ, আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করি সময় দিয়ে আমাদেরকে ধারণা করেছে। শুকরান। সুপ্রিয় দর্শক, আমরা এতক্ষণ শুনছিলাম নেক্সাস টেলিভিশন আয়োজিত ইসলামী জীবন বিধান। আজ আমাদের সঙ্গে আলোচক হিসেবে ছিলেন আপনাদের সুপরিচিত শাইখ মুখতার আহমেদ। নিশ্চয়ই আগামী দিন নতুন একজন অতিথি আলোচনা করবেন, শুনবেন। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নেক্সাস টেলিভিশনের সঙ্গেই থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।